বিশেষ করে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্যে সেই সকল ইবাদতের একটি অন্যতম ইবাদত হলো রাতের বেলায় কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলে আখ্যায়িত করি। এই সিয়াম পালনের যে ব্যক্তি করছে, শুধুমাত্র নিজের পেটকে খাবার থেকে পানীয় থেকে বিরত রাখাই তার সিয়াম নয়। এই সিয়াম পরিপূর্ণতা পায় একজন ব্যক্তি খাবার এবং পানীয় বর্জনের পাশাপাশি যদি তার হাত, তার চোখ, তার অন্তর, তার অন্যান্য অঙ্গগুলিকেও তার যত ধরনের অন্যায় অপরাধ আছে সেগুলি থেকে বিরত রাখতে পারে। আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত্রি যেই রাত্রে মর্যাদা হলো, যেই রাত্রিটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আম্মা বা'দ। এসটিএস কর্তৃক আয়োজিত মাহে রমজানের এই বরকতময় অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে দূরে এবং কাছে যে যেখানে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই আয়োজনে নতুনভাবে শুরু করছি। আজকের এই আয়োজনে আপনাদের সাথে আমরা যে বিষয়ে শেয়ার করতে চাই, কথা বলতে চাই, সেটি হলো তারাবির মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমাদানুল মুবারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমাদেরকে আদেশ করেছেন আমাদের জীবনে বিশেষ করে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্যে সেই সকল ইবাদতের একটি অন্যতম ইবাদত হলো রাতের বেলায় কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলে আখ্যায়িত করি। এই কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ আমরা যে নামেই এটিকে নামকরণ করি, কিন্তু রাতের প্রত্যেকটি সলাতের গুরুত্ব আল্লাহর কাছে দিনের অন্য সকল নফল সলাতের চেয়ে অনেক বেশি। সেই ধারাবাহিকতায় আমরা রমাদানুল মুবারকের যে কিয়ামুল লাইলের আলোচনায় আপনাদেরকে অংশগ্রহণ করাতে চাই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের কিয়ামে ব্যাপারে তিনি কথা বলতে গিয়ে আমাদেরকে জানিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় কোরআন তেলাওয়াত করে এবং সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের আশায় এবং সওয়াবের প্রত্যাশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির ইতিপূর্বের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাসের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এই কিয়ামে আমাদের জীবনের গুনাহরাশিগুলিকে মার্জনা করে দেন রব্বুল আলামিন। আসুন এই কিয়ামের ব্যাপারে আমরা অলসতা করি, এই কিয়ামের ব্যাপারে আমরা অবহেলা করি। এটা আমাদের জীবনকে অত্যন্ত খারাপ এবং অত্যন্ত অকল্যাণের দিকে নিয়ে যায়। রমাদানের এই বরকত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সিয়ামের পাশাপাশি রাতের বেলায় কিয়ামকে কোনোভাবে অবহেলা করা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই রমাদান মাসে কিয়ামুল লাইল ঈমান এবং সওয়াবের প্রত্যাশায় যদি কেউ করে, তার জীবনের গুনাহরাশি মাফ হবে। পাশাপাশি তিনি এটিও বললেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ। যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইলে অংশগ্রহণ করে, যতক্ষণ ইমাম সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত মুসল্লি যারা আছেন তারাও তার সাথে অবস্থান করে তথা শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথেই থাকে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিলেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ। ওই ব্যক্তি মনে হয় সারা রাত কিয়ামুল লাইলের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমাদানুল মুবারকের রাতের বেলায় কিয়ামুল লাইল আদায়ের জন্যে যে মসজিদে আমরা অংশগ্রহণ করব, যে মসজিদে আমরা যাব, সেখানে 2-4 রাকাত পরে আমরা যাতে বেরিয়ে না যাই। ইমাম যতক্ষণ পর্যন্ত শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করব। আর এই কিয়ামুল লাইলে ইমামের সাথে শেষ করার মাধ্যমে আমি সারা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব পেতাম, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন।
সম্মানিত দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ ইবাদতটুকু আমরা কোনোভাবে যেন অবহেলা না করি। পাশাপাশি রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। আমরা রমাদানের দিনের বেলায় সিয়াম পালন করা যেমনিভাবে ফরজ, রাতের বেলায় কিয়ামুল লাইল করা যেমনিভাবে সুন্নাহ, পাশাপাশি আমাদেরকে আরও কিছু কাজ এই রমাদান মাসে বেশি পরিমাণে করা উচিত। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো, আমল হলো, এই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে সদাকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ দান করতেন, ওই দানের ব্যাপারে সহিহ বুখারীর 6 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা রমজানে এত বেশি হয়ে যেত, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, ব্যাপক রহমতের বায়ুর গতির চেয়েও তার এই দানের গতিটা বেশি হয়ে যেত। সুতরাং রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা সিয়াম কিয়ামের পাশাপাশি বেশি পরিমাণে দান এবং সদাকা, দুস্থ অভাবী যারা রয়েছে অসহায়, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমাদের প্রত্যেকের সামর্থ্যের আলোকেই আমরা তাদেরকে দান এবং সদাকা করার জন্য চেষ্টা করব। আর এই দান সদাকার অনেক ফজিলত রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি ব্যয় করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, উনফিক আলাইক, আমি তোমার জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ, আমি যদি আমার রবের সন্তুষ্টির জন্য দান করে থাকি, এই দান আমি শুধু রবের সন্তুষ্টির জন্যই করিনি, বরং এমন কোনো জায়গায়, এমন কোনো প্রয়োজনে, যখন আমার কাছে কোনো অর্থ নেই, আমি এমন এক সমস্যায় পড়ে যাই, এমন একটি বিপদে পড়ে যাই, যখন আমার এই সহযোগিতা অথবা কোনো দান আমার খুব বেশি প্রয়োজন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ দয়ায় গায়বী মদদ থেকে তিনি ঘোষণা করছেন তিনি তখন আমার জন্য দান করবেন, আমার জন্য ব্যয় করবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরুন আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, দীর্ঘ সফরে থাকার কারণে আপনার অর্থ সম্পদ শেষ হয়ে এসেছে, অথবা আপনার যে এটিএম কার্ড ছিল সেটিও চুরি হয়ে গিয়েছে, আপনি আবার সেই সফর থেকে আপনার নিজ বাসস্থানে ফেরত আসার মতো কোনো অর্থ নেই। এমতো অবস্থায় আমরা বলতে পারি, আপনার জীবনে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দান করে থাকেন, আপনি নিশ্চিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উনফিক আলাইক, আমি তোমার জন্য, তোমার ব্যাপারে, তোমার প্রয়োজনে আমিও ব্যয় করব। তখন আপনার এই প্রয়োজন পূরণের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। অনুরূপভাবে আরেকটি হাদিস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দাউ মারদাকুম বিস সাদাকাহ, তোমরা দান সদাকা করার মাধ্যমে আল্লাহর কাছে তোমাদের সুস্থতা কামনা করো, চিকিৎসা কামনা করো। তাহলে দান এবং সদাকার বহুমাত্রিক কল্যাণ আমাদের জীবনে রয়েছে, কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। তন্মধ্যে দ্বিতীয় যে কারণটি আমি বলতে চাই সেটি হলো, আমরা অনেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত, অনেকেই এমন রোগে আক্রান্ত হয়েছি, ওষুধ খেতে খেতে ডাক্তারের কাছে গিয়ে হতাশ জীবনে আমরা চলে গিয়েছি। এমতো অবস্থায় আপনারা এই হাদিসটুকু সামনে নিয়ে বেশি পরিমাণে দান সদাকা করতে পারেন। বিশেষ করে এই রমাদানকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে ব্যাপক হারে তিনি দান করতেন, প্রবল বায়ুর গতিতে দান করতেন, আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী ব্যাপক পরিমাণে দান করা উচিত। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর বাস্তবতা কেমন। আমার একজন শায়েখ, যে মিশরের দাঈ ইলাল্লাহ, তার নাম শেখ মুহাম্মদ আল হাসান হাফিজাহুল্লাহ, এখনও বেঁচে আছেন। তিনি তার লেখনীতে, তার বক্তব্যে এত বেশি পরিমাণ একটি ঘটনাকে তিনি বলতেন, যেটি তার জীবনের বাস্তব ঘটনাগুলির একটি। সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তিনি বললেন, তার একজন বন্ধু ছিল দুমিয়াত, মিশরের একটি জেলার নাম। সেই দুমিয়াত জেলার নামে একটা ইউনিভার্সিটি হয়েছে, যে ইউনিভার্সিটির নাম হলো দুমিয়াত ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, হার্ট ব্লক হয়েছে এবং খুব খারাপ অবস্থায় চলে যায়, যার কারণে মিশরের যে স্থানীয় চিকিৎসা আছে সেই চিকিৎসায় তার কোনো রোগমুক্তি তারা দেখতে না পেয়ে লন্ডনে চলে যান। লন্ডনে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওষুধ দিয়ে বললেন, আপনার ওপেন হার্ট সার্জারি জরুরি ভিত্তিতে করতে হবে,
অন্যথায় আপনাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য দুষ্কর। তখন ওই অধ্যাপক মহোদয় বললেন, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আমার দেশে গিয়ে আত্মীয় স্বজন, আমার জরুরি কাজগুলি সবার সাথে আমি শেষ করে এসে আমি আমার ওপেন হার্ট সার্জারির এই গুরুত্বপূর্ণ কাজটি করতে চাই। তখন ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দিলেন। লিখে দেওয়ার পরে তিনি দেশে ফিরে আসলেন। এসে তিনি একটি রুটিন করে তার আত্মীয় স্বজন, বন্ধুবর্গ যারা আছে প্রত্যেকের সাথে তিনি দেখা করার জন্য রুটিন মাফিক দিন কাটাতে শুরু করলেন। সেই রুটিনের একটি সময় ছিল এক বিকেলে পার্শ্ববর্তী বাজারে তার বন্ধুর অফিসে তিনি অবস্থান করছেন বন্ধুর সাথে সাক্ষাতের জন্যে। সেখান থেকে দেখতে পেলেন রাস্তার অপর প্রান্তে একজন বৃদ্ধা মহিলা গোস্তের দোকানদারের পাশে সে ব্যাগের মধ্যে কি যেন খুঁজে খুঁজে ঢুকাচ্ছিল। তখন ওই অধ্যাপক মহোদয় বৃদ্ধা মহিলাকে ডাকলেন, ইয়া উম্মা, হে আমার মা, তুমি কি করছো? তিনি বললেন যে, অধ্যাপক সাহেব, প্রফেসর সাহেব, আমার 5 থেকে 6 জন কন্যা আছে, তাদের পিতা মারা গিয়েছে। আজ থেকে প্রায় 6 মাস যাবৎ তারা আমার কাছে গরুর গোশত খাওয়ার জন্যে আকুতি করছে, কিন্তু আমার সামর্থ্য নেই আমি তাদেরকে গরুর গোশত কিনে এই খাবারের ব্যবস্থা করতে পারি। যার কারণে এই গোশতের দোকানদার যখন গোশতের মধ্যে কোপ দেয়, এখান থেকে যে ছোট্ট ছোট্ট কণাগুলি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আমি সেগুলি কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে নিই আর বাসায় ফিরে এগুলি জাল দিয়ে আমার সন্তানদেরকে সান্ত্বনা দিই এবং তাদেরকে এগুলি দিয়েই আমি গোশতের স্বাদ নিতে বলি। এই কথা বলার পরে অধ্যাপক মহোদয়ের চোখ দিয়ে জর করে পানি পড়তে লাগলো। তিনি বললেন, আপনার কতটুকু গোশত লাগবে? তখন মহিলা তাকে বললেন, আমার আধা কিলো গোশত হলে চলবে। অধ্যাপক তিনি বললেন, আফসোস, আমরা প্রতিদিন কত গোশত ডাস্টবিনে ফেলে দিই, আমাদের খাবারের উচ্ছিষ্ট হিসাবে আমরা এগুলিকে নিক্ষেপ করি, অথচ আপনার আধা কিলো 6 জন মেয়েকে হবে? তখন মহিলাটি বলল, হ্যাঁ, এটুকুই হবে। সাথে সাথে অধ্যাপক মহোদয় গোশতের দোকানদারকে ডেকে বললেন, শোনো, তুমি তাকে আজ থেকে 2 বছর পর্যন্ত প্রত্যেক সপ্তাহে 2 কেজি করে গরুর গোশত দিবে এবং তা হিসেব করে কত টাকা হয় আমাকে বলো। বলার পরে অগ্রিম তাকে টাকা পেমেন্ট করে দিল আর ওই দিনের গরুর গোশত 2 কিলো তার ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পরে মহিলাটা এতটাই আবেগ আপ্লুত হয়ে অকাতরে দুহাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহ, যেই লোকটি আমার সন্তানের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দিল, যেই লোকটি আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিল, আল্লাহ, তুমি তার জীবনের সব সমস্যাগুলি দূর করে দাও, তাকে সুস্থ করে দাও। এভাবে করে অকাতরে চোখের পানি ছেড়ে মহিলাটা কাঁদছে আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করছে। অধ্যাপক মহোদয় তিনি বলছেন, তার কান্না দেখে আমি আর স্থির থাকতে পারিনি, আমিও দুহাত আকাশের দিকে তুলে রবের কাছে এই ভালো কাজটি করতে পেরেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, এই দান করার উসিলা দিয়ে আমি তার কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়েছি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি বাসায় ফিরে যাই। আমার সন্তানরা আমাকে দেখে বলে, আব্বা, আপনি কাঁদছেন কেন? এবং অন্য সময়ের তুলনায় আপনাকে একটু স্বাভাবিক মনে হচ্ছে। তখন তার সন্তানদেরকে তিনি জবাব দিলেন, অধ্যাপক মহোদয়ের যে মেয়ে ছিল তিনিও ইউনিভার্সিটিতে পড়েন, তিনি বলল, আব্বা, আপনাকে আজকে অন্য দিনের তুলনায় একটু স্বাভাবিক মনে হচ্ছে, আপনি এমন কি করছেন? তখন তিনি বলল, দেখো, তার সাথে ঘটে যাওয়া বিদ্যার এই ঘটনা মেয়েকে বলার পরে মেয়েও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্বা যে মহিলাকে এই দানটুকু করার কারণে মহিলা দোয়া করেছে, আল্লাহ, আমিও দোয়া করছি আমার আব্বার এই দানের উসিলায় তাকে তুমি সুস্থ করে দাও। এভাবে দিন যেতে লাগলো। অধ্যাপক মহোদয়ের আস্তে আস্তেও আগের তুলনায় একটু ভালো বোধ করতে লাগলেন। তিনি আর লন্ডনে ফিরে গিয়ে ওপেন হার্ট সার্জারি করতে সম্মত হচ্ছিল না, কিন্তু পরিবারের সদস্যরা বলল, না, আপনাকে যেতেই হবে। তিনি পরিবারের সদস্যদের চাপাচাপিতে শেষ পর্যন্ত লন্ডনে দ্বিতীয়বার ফিরে গিয়ে ডাক্তারের সাথে সাক্ষাৎ করলেন। ডাক্তার তাকে আবার পরীক্ষা করতে বললেন। পরীক্ষা করে পূর্বের টেস্টের সাথে পরীক্ষা মিলিয়ে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এটা তার টেস্ট, তার হার্টের এই অবস্থা। তিনি বললেন, এটা কি আপনার? অধ্যাপক মহোদয় বলল, হ্যাঁ, এটি আমার। বলল, আমার তো কেন জানি অবিশ্বাস হচ্ছে। ঠিক আছে, আপনি পার্শ্ববর্তী আরেকটি হাসপাতাল থেকে আবার একটা টেস্ট করে নিয়ে আসেন। তখন তিনি আবার সেখানে গেলেন, সেখানে আবার পরীক্ষা করে আবার নিয়ে আসলেন, যেটা প্রথম টেস্টের চেয়ে আরও বেশি সুস্পষ্ট, আরও বেশি ভালো। এরপরে বলল,
চলুন আমি আপনাকে আমার পরিচিত একটি হাসপাতাল থেকে এই টেস্ট করে নিয়ে আসি। তিনি আবার তৃতীয়বার গিয়ে টেস্ট করালেন। তিনি পূর্বের দুইটার চেয়ে তৃতীয়টা আরও বেশি ভালো। তখন তিনি অবাক হয়ে বললেন, অধ্যাপক মহোদয়, আপনি কি করেছেন? এই যে আমার থেকে একটি সময়ের জন্য আপনি দেশে ফিরে গিয়েছেন, আবার ফিরে আসলেন, এই সময়ে আমার দেয়া চিকিৎসা ছাড়া কি আর কিছু নিয়েছিলেন? তখন তিনি তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটুকু বললেন। সাথে সাথে ওই মুসলিম ডাক্তার চিৎকার করে বললেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা সদাকা দান করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তোমাদের রোগ মুক্তি তালাশ করো, আল্লাহর কাছে রোগ মুক্তি কামনা করো, সুস্থতা তোমরা প্রত্যাশা করো। প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন রমাদানের এই গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ এই মাসে আমরা অন্য সকল ইবাদতের পাশাপাশি আমরা আমাদের সাধ্যের আলোকে প্রত্যেকেই নিয়ম করে প্রতিদিন অল্প হলেও আমরা গরিব, দুঃখী, মিসকিন, অসহায়, দুস্থ মানুষগুলির পাশে দাঁড়াই, যাতে করে তাদের মুখের এই হাসি আমার জীবনের কষ্ট লাঘবের কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি আরও অনেকগুলি করণীয় আমাদের রয়েছে। দিনের বেলায় আমরা কোরআন তেলাওয়াত করব এবং বিশেষ করে কোরআনকে এই রমাদানে আমাদের জীবন সঙ্গীতে পরিণত করার জন্য চেষ্টা করব। কমপক্ষে একটি করে আয়াত হলেও আমরা প্রতিদিন পড়ার জন্য চেষ্টা করব অর্থ সহকারে। কারণ এই কোরআন যদি আমরা অর্থ সহকারে না পড়তে পারি, না বুঝতে পারি, তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আসুন রমাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা প্রতিদিন করি। পাশাপাশি কিছু কাজ আছে যেগুলি থেকে আমাদেরকে বিরত থাকাও উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেহ রমাদানের অথবা যে কোনো সময়ে কেউ যখন কোনো দিন সিয়াম পালন করে, তখন ওই সিয়ামরত ব্যক্তি যেন ফালা ইয়ারফুস, কোনো অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন কোনো চেঁচামেচি না করে, অমূলক কথা না বলে। কারণ এই সিয়াম পালনের যে ব্যক্তি করছে শুধুমাত্র নিজের পেটকে খাবার থেকে, পানীয় থেকে বিরত রাখাই তার সিয়াম নয়। এই সিয়াম পরিপূর্ণতা পায় একজন ব্যক্তি খাবার এবং পানীয় বর্জনের পাশাপাশি যদি তার হাত, তার চোখ, তার অন্তর, তার অন্যান্য অঙ্গগুলিকেও তার যত ধরনের অন্যায় অপরাধ আছে সেগুলি থেকে বিরত রাখতে পারে, তাহলে সেই প্রকৃতপক্ষে সিয়ামের মর্যাদা, সিয়ামের যেই উপলব্ধি, সিয়াম যে মুত্তাকি বানাতে চায় সেটা সে অর্জন করতে পারবে, নিজেকে ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু শুধু শুধু একদিকে আমরা খাবার এবং পানীয় গ্রহণ করলাম, পানীয় থেকে নিজেকে বিরত রাখলাম, অপরদিকে আমরা আমাদের হাত দিয়ে অন্যায় কাজগুলি করলাম, চোখ দিয়ে অন্যায়গুলি দেখলাম, কান দিয়ে অন্যায় কিছু শুনলাম এবং মুখ দিয়ে অশ্লীল কথাগুলি বললাম, তাহলে এই সিয়াম কোনো দিন আমাদেরকে সিয়ামের যে ফজিলত, যে সওয়াব, সেটি আমাদেরকে দিতে পারে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি অমূলক কথা এবং অমূলক অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাহ, আল্লাহর কোনো প্রয়োজন নেই ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ, ওই ব্যক্তির এই সিয়াম পালন করা অবস্থায় খাবার এবং পানীয় থেকে নিজেকে বিরত রাখার মধ্যে। তথা বুঝাতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবার এবং পানীয় বর্জন করে যদি আমরা পাশাপাশি অন্যায় অপরাধ গুনাহ থেকে নিজেকে বাঁচাতে না পারি, তাহলে ওই খাবার এবং পানীয় বর্জনের মাধ্যমেই শুধু আমাদেরকে কষ্ট দেয়াই হবে, আমাদের দেহ কষ্টই পেতে থাকবে। এই সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরনের কল্যাণ, কোনো ধরনের প্রতিদান আমরা পেতে পারি না। কারণ যে সিয়ামের মর্যাদা, যে সিয়ামের প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন তিনি নিজেই দিবেন। আসসিয়ামু লি ওয়া আনা আজজি বি, সিয়াম আমার জন্যে, এর প্রতিদান আমিই দিব। সুতরাং এই সিয়াম পালনকারী ব্যক্তি এমন কিছু কাজ, অন্যায় অপরাধ রয়েছে সেগুলি থেকেও তাকে বিরত থাকা উচিত। আপনি চিন্তা করে দেখুন, আমরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় না খেয়ে না পান করে থাকি, অথচ এই লোকটাই তুচ্ছ কারণে একজনকে গালিগালাজ করে, একেবারে অযথাই মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে এবং কলো হাত দিয়ে এমন কিছু কাজ করি, ঘুষের লেনদেন করি, সুদ বক্ষণ করি, ওজন দিতে গিয়ে কম দিই, কথা বললে মিথ্যা কথা বলি, তাহলে এই যে সারাদিন না খেয়ে থাকলাম, যে লোকটাকে ইচ্ছা করলেও আমরা খাওয়াতে পারি না কারণ সে সিয়াম পালন করছে, অথচ এই লোকটাই পাশাপাশি
তার দেহের অন্যান্য অঙ্গ দিয়ে এমন কিছু কাজ করে ফেলছে যেগুলির দ্বারা এই কষ্টের যে সিয়ামের পানীয় এবং খাবার থেকে নিজেকে বিরত রাখলো, কিন্তু ওই সকলগুলি থেকে নিজেকে বিরত না রাখার কারণে সে কোনো ফজিলত বা মর্যাদা অর্জন করতে পারেনি। একটি ঘটনা বলি হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রচণ্ড খর রৌদ্র তাপে মানুষেরা সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে। আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত যাতে কেউ সিয়াম ভঙ্গ না করে। আমি দেখে এসেছি যে মরুভূমিতে দুইজন তরুণী যুবতী তারা ক্ষুধার তাড়নায় ছটফট করছে, পিপাসার্ত, কষ্ট পাচ্ছে, আপনি একটু অনুমতি দিন তারা যেন সিয়ামটা ভঙ্গ করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সাহাবীর কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী এক এক করে তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিন, আমি দেখে এসেছি যে দুইজন তরুণী যুবতী তারা কষ্ট পাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়। কিন্তু রাসূল বললেন যে তুমি তোমার কথা তো বললে, তুমি একটু ওই দুইজন তরুণীকে ডেকে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবী দুইজন তরুণীকে ডেকে আনলেন। রাসূলের দরবারে আসার পরে বলল, এই তুমি একটি পেয়ালা নাও। একটা পেয়ালা নিলেন, পাত্র নেয়ার পরে বলল, তুমি তোমার আঙ্গুলটা তোমার গলার ভিতরে ঢুকাও। তখন প্রথম তরুণী আঙ্গুলটি তার গলার ভিতরে ঢুকালেন, ঢুকিয়ে ফাকাত বিদামিন সদীদিন ওয়া আবিতিন, যে সে পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ, গোস্তের টুকরা বমি করে অর্ধেক পেয়ালা ভর্তি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় তরুণীকে ডাকলেন, এই তুমিও তোমার আঙ্গুল গলার ভিতরে ঢুকাও এবং বমি করো। সেও ঠিক অনুরূপ ওই পেয়ালার বাকি অর্ধেক রক্ত, পুজ, দুর্গন্ধযুক্ত গোস্তের টুকরা, পচা, এগুলি বমি করে তাই সেই পাত্রটাকে ভর্তি করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি তো বললে যে তারা পিপাসার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় চটপট করছে। তুমি দেখো এই দুইজন তরুণী সাহারিতে হালাল বস্তু বক্ষণ করেই কিন্তু সিয়াম শুরু করেছে, কিন্তু তার হারাম বক্ষণ করে সিয়ামকে নষ্ট করে ফেলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটিবার চিন্তা করে দেখুন, অথচ এই দুইজন তরুণী তো কিছুই খায়নি। সাহাবী বলল যে আমি দেখেছি পিপাসার্ত, তৃষ্ণার্ত। তাহলে এগুলি কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে বললেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের ব্যাপারে গীবত করে তাহলে সে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। তাহলে এই দুইজন তরুণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে বমি করার মাধ্যমে রাসূল প্রমাণ করলেন এবং বলে দিলেন যে সাহাবী, তুমি বললা তা সে পিপাসার্ত এবং তৃষ্ণার্ত। মূলত তারা তাদের কওমের, সম্প্রদায়ের লোকদের ব্যাপারে, দুইজন লোকের ব্যাপারে বসে বসে গীবত করছে, পরনিন্দা করছে, পরচর্চা করছে এবং সমালোচনা করছে। আর পরচর্চা করা, গীবত করা, পরনিন্দা করা, এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে সে তো হারাম বস্তু ভক্ষণ করে সিয়াম ভঙ্গ করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করে দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একবার ভেবে দেখুন, আমরা প্রতিনিয়ত রমজান মাসে গীবত চর্চা করছি, রমজানের বাহিরেও করছি, কিন্তু এই রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি যদি গীবতের মতো, পরনিন্দার মতো, সমালোচনার মতো যদি এই পাপটুকু আমরা করি, ওই যে আল্লাহ তাআলা বললেন মৃত ভাইয়ের গোশত খাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে এখনও তিনি দেখাতেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া হচ্ছে গীবত করার যেই পাপ, গীবত করার যেই ফল, গীবত করলে যে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়, এটা তিনি এখনও আমাদেরকে দেখাতেন। তাহলে আসুন আমরা যদি এই গীবতের মতো সবচেয়ে ভয়ঙ্কর পাপ, এবং সালাফুস সালিহিনরা এই পাপটাকে বলতেন গিয়ের বাত, মজাদার পাপ, ইমানদারদের, যাদেরকে কেউ চুরি করাতে পারে না, শিরিক করাতে পারে না, যাদেরকে কেউ বেবিচার করাতে পারে না, এরকম ইমানদারদেরকে শয়তান ধোঁকা দিয়ে পরচিত করে প্রবৃত্তির তাড়নায় তারা এমন কিছু পাপ করে, সেগুলির মধ্যে একটি হলো গীবত, যেটাকে সালাফুস সালিহিনরা একটু মজা করে বলতেন যে গিয়ের বাত। গিয়ের বাত খেতে যেমন মজা লাগে পোলাও, ঠিক গীবত করতেও মজা লাগে। যেমন ইবনে হাসানুল বাসারি রাহিমাহুল্লাহ, তার কাছে তার একজন ছাত্র এসে বলল যে ইমাম, আপনার ব্যাপারে একটি লোক খুব সমালোচনা করছে। তখন হাসানুল বাসারি রাহিমাহুল্লাহ তিনি এই কথা শুনে একটা পেয়ালাতে দুধ আর একটা পেয়ালাতে খেজুর নিয়ে ওই বার্তাবাহক যিনি এসে তাকে সংবাদ দিল তার কাছে দিয়ে দিল, বলল তাকে একটু পৌঁছিয়ে দাও।
যখন সে গীবতকারীকে এই এক পেয়ালা দুধ, এক পেয়ালা খেজুর পচিয়ে দিল, সে বলল, আশ্চর্য ব্যাপার, আমি তো ইমামের জন্য নিয়মিত গীবত করি, সমালোচনা করি, তারকে আমি পছন্দ করি না, তার ব্যাপারে মানুষের কাছে আমি খারাপ কথা বলি, অথচ তিনি আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। তখন তিনি এই এক পেয়ালা দুধ এবং এক পেয়ালা খেজুর নিয়ে ইমামের দরবারে আসলেন। হাসানুল বাসারী রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমার জন্য এই হাদিয়াটুকু পাঠিয়েছেন? বলল, দুঃখিত, আসলে তুমি আমার জন্য যে উপকার করছো, যে কল্যাণ আমার করেছো, সেই তুলনায় আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারিনি, সেজন্য দুঃখিত, আফওয়ান, এর চেয়ে বেশি কিছু করা আমার প্রয়োজন ছিল। বললো, আমি কি করেছি? কই যে তুমি গীবত করে আমার যে পাপগুলি তোমার কাছে নিয়ে গেছো, তোমার সওয়াবগুলি যে আমাকে দিয়ে দিচ্ছ, এই যে আমার বিশাল উপকার করছো, তো এই উপকারের বিনিময়ে তো তোমাকে অনেক কিছু দেওয়া আমার প্রয়োজন ছিল, আমার উচিত ছিল, আমি দিতে পারলাম না, সেজন্য দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে যে কথা বুঝাতে চাইলাম, এই রমাদানুল মোবারকের যে অনেকগুলি করণীয় রয়েছে, বর্জনীয় রয়েছে, তো আমরা সবগুলি থেকে যে কথাগুলি আপনাদেরকে বুঝাতে চাই সেটি হলো, আমাদের হাত, কান, চোখ এবং প্রবৃত্তির তাড়নায় এই পাপগুলি যা যা হতে পারে সেগুলি থেকেও আমরা বিরত থাকব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের মর্যাদা, সিয়ামের যেই ফজিলত, সিয়ামের যে বারাকা, রহমত, মাগফিরাত, সেগুলি তিনি আমাদেরকে পাইয়ে দিবেন এবং আমরা অর্জন করতে পারবো। এবং পরিশেষে আপনাদেরকে আরেকটি বিষয়ে আমরা জানিয়ে রাখি, সেটি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। একজন ইমানদারের জীবনে লাইলাতুল কদর যদি সে পেয়ে যেতে পারে, তাহলে সে 83 বছরের চেয়েও বেশি ইবাদতের সমপরিমাণ মর্যাদা সে অর্জন করতে পারে। আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত্রি, যেই রাত্রে মর্যাদা হলো, যেই রাত্রিটি হলো 1000 মাসের চেয়ে উত্তম, তথা এই 1000 মাস প্রায় 83 বছরের চেয়েও বেশি, প্রায় 84 মাস, 84 বছরের সমান। তাহলে একটি রাত যদি 83 থেকে 84 বছরের সমান ইবাদতের সমপরিমাণ হয়, তাহলে আমাদের কি পরিমাণ মর্যাদা আমরা যদি জীবনে একটি লাইলাতুল কদরকে পেয়ে যাই। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের অনেকে হায়াতও 83 বছর পাই না, 84 বছর আমরা পাই না। সেখানে যদি একটি লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যেতে পারি, তাহলে তো আমাদের জীবনটাও সোনায় সোহাগা। আমাদেরকে ক্ষমা নেওয়ার জন্যে, আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে ঘোষণা করলেন যে এটি 83,000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস, সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস আসতেন, বিশেষ করে রমাদান, তখন রমাদানের শেষ দশকে গিয়ে তিনি অতিরিক্ত এমন কিছু ইবাদত করতেন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইল, যখন তিনি রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি রাতটাকে প্রাণবন্ত করতেন ইবাদতের মাধ্যমে। ওয়া আইকাযা আহলা, তার পরিবার পরিজনদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্যে। ওয়াজাদ্দা, এবং তিনি খুব পরিশ্রম করতেন এই রাতগুলিতে, বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার জন্যে। ওয়াসাদ্দাল মিজার, এবং তার কোমরকে বেঁধে নিতেন, তথা ইবাদতের জন্য শক্তভাবে তিনি নেমে পড়তেন, পরিবার থেকে দূরে থাকতেন, তথা পরিবারের সাথে সময় দেয়া, পরিবারের যে চাহিদা, জৈবিক চাহিদা, সেগুলি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখতেন। এর থেকে আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে প্রচুর পরিমাণে যেমন কিয়ামুল লাইলে সময় কাটাতেন, সিয়াম পালন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, দান সাদাকা করতেন, কিন্তু শেষ দশক যখন আসতো তখন তিনি আরও ব্যাপক হারে, আরও বেশি গুরুত্ব সহকারে তিনি এই শেষ দশকটাকে উদযাপন করার চেষ্টা করতেন। তো এই শেষ দশকেই রয়েছে সেই মহামান্বিত রজনী, সেই কাঙ্ক্ষিত রাত, যেটি 1000 মাসের চেয়ে উত্তম। এটিকে আমরা কিভাবে পেতে পারি? সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। যে ব্যক্তি শবে কদর তথা লাইলাতুল কদরকে অন্বেষণ করতে চায়, তালাশ করতে চায়, সে যেন শেষ দশকে তথা রমাদানের শেষ 10 দিনে সে অন্বেষণ করে। অন্য আরেকটি হাদিসে এসেছে যে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরে ফিল ভিত্রে, যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সে যেন এটাকে তালাশ করে। আরেকটি হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্য থেকে অক্ষম বা দুর্বল হয়ে যায়, ফালা ইউগলাবান্না, সে যেন অবহেলা না করে যে ফিসাবে আল বাওয়াকি, যে শেষ 7 দিনের মধ্যে তথা শেষ 7টি রাত্রিতে কোনোভাবেই যেন সে অবহেলা না করে। তাহলে আমরা মোট কথা যেটা বুঝতে পারলাম, শেষ দশক
তার মধ্যে বেজোর রাত্রি, আর সেখান থেকে আরেকটু সহজ করে দিলেন শেষ 7টি রাত্রিতে কোনোভাবেই যেন আমরা অবহেলা না করি। সেখানেই রয়েছে সে কাঙ্ক্ষিত মহামান্বিত রজনী, যে রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে, যে রজনীকে আল্লাহ তাআলা বরকতময় রজনী বলেছেন, যে রজনীকে হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন, যেই রজনীতে কোনো ব্যক্তি ইবাদত করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহখাতাগুলিকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করে, কিয়ামুল লাইল করে, ওই ব্যক্তি ঈমানের আশা নিয়ে এবং সওয়াবের প্রত্যাশা নিয়ে তাকে পুরস্কার হিসেবে তার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লাইলাতুল কদর পেয়ে যান, অথবা লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তখন তার করণীয় কি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আয়েশা, যখন তুমি লাইলাতুল কদরকে পেয়ে যাবা তখন তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করুন। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে আকুতি ভরে বিনয়ের সাথে আবেদন করছি, এই রমাদানকে আমরা অবহেলা না কাটিয়ে, বিশেষ করে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য শেষ দশকে আমরা প্রচুর পরিমাণে বেশি করে চেষ্টা করি। যদি কোনোভাবে আমার জীবনে লাইলাতুল কদরটি আমি পেয়ে যাই, তাহলে ওই রাত্রিগুলি আমার জন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম হবে। আর ওই রাত্রিগুলিতে আমি প্রচুর পরিমাণে এবং খুব হৃদয় থেকে আমরা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, রমাদানের বরকত পাওয়ার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।